অনুভূতির ভিন্ন ভিন্ন ধরন আছে আমাদের কাছে। অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রক্ত ক্ষয়, গুম খুন। আমাদের কিন্তু এই রোড টু জুলাইয়ে আপনার 17 বছর 7 মাস আমি ধরি 111-এর প্রথম দিন থেকে আপনার 5ই আগস্ট পর্যন্ত 17 বছর 7 মাস আমি অলমোস্ট হিসাব করে দেখেছি। এটা প্রায় কাছাকাছি 2, 4, 5 দিন এদিক ওদিক হতে পারে। এর মধ্যে কিন্তু বিএনপি একদম প্রথম থেকে ডে 1 থেকে একদম লাস্ট ডে পর্যন্ত কিন্তু ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি কিন্তু একদিনের জন্য মাঠ থেকে সরে যায় নাই। অন্যান্য দল আসছে, তাদের কোনো ছোট ছোট প্রোগ্রাম নিয়ে করেছে, আবার মাঠের বাইরে চলে গেছে, যারা এখন বিভিন্ন ধরনের উদ্ভট প্ল্যান দিচ্ছে বাংলাদেশের মানুষের সামনে। এখন সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝতে এত গম্ভীর কথাবার্তা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না, বোধগম্য হচ্ছে না তাদের। যেমন সেকেন্ড রিপাবলিক, এটা কিন্তু শেষ, এটা চেষ্টা করেছিল। এখন যেটা বলতেছে পিআর, এটা কিন্তু আরও অনেক বাজে একটা পদ্ধতি। সুতরাং আমি এটার মতো ডিটেলসে না যে আপনাকে বলতে পারি যে আমাদের আপনি যেটা আমাদের অনুভূতি জানতে চেয়েছেন, অনুভূতি অবশ্যই অনেক আনন্দের অনুভূতি, যেহেতু ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পরিবারসহ পালিয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ রাহমুক্ত হয়েছে। কিন্তু আপনার এখনও পর্যন্ত একটা জায়গায় আমরা শঙ্কিত, এখনও পর্যন্ত নির্বাচনের রোডম্যাপটা কনফার্ম এখনও ডিক্লারেশন আমরা পাইনি। এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে ধরনের নির্বাচন, তো সেই নির্বাচনকে মানে সার্বজনীন নির্বাচন যেটা বাংলাদেশের মানুষ দেখে আসছে, সেই নির্বাচন জাতীয় নির্বাচন আমরা অতি দ্রুত চাই। কারণ ইতিমধ্যে মানুষ কিন্তু বলা শুরু করেছে যে নির্বাচনটা কেন দরকার। আমি আর ডিটেলসে গেলাম না, কিন্তু নির্বাচনটা চায় মানুষ এই কারণে, কারণ মানুষ বিশ্বাস স্থাপন করেছে যে বিএনপি পারবে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে। এবং বিএনপির নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশ ইনশাল্লাহ আগামীতে উন্নত বাংলাদেশ, একটি সঠিক বাংলাদেশে ইনশাল্লাহ পরিণত হবে। আপনি যদি মনে করেন যে এখানে সংস্কার করবেন, কোনো একটা সংস্কার করবেন, সংস্কারের পদ্ধতি ভিন্ন থাকতে পারে। আপনি ব্লক ওয়াইজ সংস্কার করে আসতে পারেন। আপনি টোটালটাকে যদি বন্ধ করে সংস্কার করতে থাকেন, তাহলে কিন্তু এটা বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনি ধরেন একটা ব্লক রাখলেন, ওপেন রাখলেন, আরেকটা ব্লকে সংস্কার করলেন। সংস্কার কিন্তু এই ধরনের একটা প্রক্রিয়া আমি মনে করি বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই কিন্তু বিভিন্ন সংস্কারের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ এগিয়ে গেছে। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটা তো একটা উল্লেখযোগ্য সংস্কার ছিল বাংলাদেশের রাজনীতিতে। তারপরে আপনার গণভোট ছিল, তারপরে আপনার ইসলামী মূল্যবোধের কথা বলা, যে সংবিধানে যে সংযুক্ত করা, এগুলো তো বিভিন্ন সময় বিভিন্ন সংস্কারের মাধ্যমে হয়েছে। সুতরাং সংস্কারটা চলমান প্রক্রিয়া। আমি মনে করি সংস্কারের আগের সরকার বলতো উন্নয়ন, যে উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য নাকি জনগণ নির্বাচন চায়, আর এখন এরা বলছে যে সংস্কারের জায়গায় থাকবে। তো সুতরাং নির্বাচনের সাথে সংস্কারকে সাংঘর্ষিক অবস্থানে না এনে আমি অতি দ্রুত নির্বাচন প্রত্যাশী। আমি আশাবাদী মানুষ দ্রুত বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ সঠিক ভোট প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের সঠিক নেতৃত্ব ইনশাল্লাহ তারা নির্ধারণ করবে। আমি মনে করি সেক্ষেত্রে বিএনপি তাদের পছন্দের প্রধান এবং প্রথম তালিকায় আছে।